দুর্নীতিগ্রস্ত এনটিএ বাতিল সহ ৭ দফা দাবি তুলে বিক্ষোভ দেখায় নকশালপন্থী ছাত্র সংগঠন। বিপ্লবী ছাত্র ফ্রন্ট আরএসএফ এর পক্ষ থেকে শনিবার প্রেসিডেন্সি কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। প্রায় ৮ ঘন্টা ধরে চলে বিক্ষোভ। তাদের অভিযোগ, কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যে তৃণমূল সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বেড়েছে। ১,৫০০ জন ছাত্রছাত্রীর ড্রেস মার্কিং বাতিল করা হোক, অথচ ৮ই জুলাই সুপ্রিম কোর্টে আরও অনেকগুলো মামলা শুনানি বাকি রয়েছে। তার মধ্যে এখন অবধি ৬ জুলাই কাউন্সিলিং যে হওয়ার কথা ছিল সেটাকে বাতিল করেনি। যে ছাত্রছাত্রীরা গত ৩ বছরে ৬০০ নম্বর পেলে নিতে ২০ থেকে ৩০,০০০ র্যাঙ্ক করতো, তারা ৮০,০০০ র্যাঙ্ক করছে। এটা কখনোই ১,৫০০ জনের দুর্নীতি হতে পারে না। মাঝখানে অন্য অনেক দুর্নীতি জায়গা রয়েছে এবং এটার সাথে দাঁড়িয়ে যে নেট পরীক্ষা যে পুনরায় নেওয়া হচ্ছে, আমরা স্বাগত জানাচ্ছি সেটাকে সিবিটি মোডে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সেটার সাথে সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করতে হবে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ডের সাথে, কারণ এর মধ্যেও যদি দুর্নীতি হয় সেটা পরে ধরা খুব কঠিন হয়ে পড়বে। আর রাজ্যের স্তরে যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া চালু হচ্ছে 11-12-এর ক্ষেত্রে, তাই নতুন সিলেবাসের বই এখনও আসেনি, অথচ সেপ্টেম্বর মাসে সেমিস্টার শুরু। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।